হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। প্রণাম ঠাকুর। বা কি সৌভাগ্য আমার আজকে এই অপূর্ব সুন্দর মনোমুগ্ধকারী প্রভাতের প্রারম্ভ আমার সম্মুখে শ্রী চৈতন্য দেবের এমন এক প্রিয় পার্শ্বদেশে উপস্থিত হল। তার দর্শনে আমার মন যেন এই জগতের সমস্ত দুঃখ কষ্ট ও শান্তিহীনতার উপর বিজয় প্রাপ্ত করে খুঁজে পেল অসীম আনন্দের এক চূড়ান্ত গন্তব্য। এসো এসো আমার প্রিয় মিত্রবর রামচন্দ্র কবিরাজ, তোমার সমস্ত বৃত্তান্ত কুশলে রয়েছে তো? কি প্রকারে বিষণ্ণ অবস্থায় থাকতে পারে প্রভু? রামচন্দ্র, তুমি আমার মন রক্ষার্থে বলছো ঠিক, যে তুমি সর্বময় হয়েছ, কিন্তু কিন্তু তোমার এই ব্যথিত হৃদয় অশ্রুপূর্ণ মুখমণ্ডল যেন আমাকে চিৎকার করে বলতে চাইছে যে তোমার হৃদয় কোনো এক অজানা ব্যথায় ব্যথিত। তুমি আমাকে বলো রামচন্দ্র, কি কি সেই বেদনার কারণ? তুমি তুমি সত্যই অনন্ত জ্ঞানে বিভূষিত। তুমি আমার বেদনা অনুমান পেরেছ ঠাকুর। কি বলছো তুমি রামচন্দ্র? তুমি শুধু আমার বন্ধু নও, তুমি আমার এক অদ্বিতীয় প্রাণ। তোমার হৃদয় কোনো অজানা বেদনা দুঃখের এক মহাসাগরের অতল গভীরে নিমজ্জিত হয়েছে, আর আমি তা বুঝতে পারবো না মিত্র। তা তোমরা নির্দ্বিধায় পালন করতে পারবে তো গঙ্গা নারায়ণ? আপনি আমাকে প্রদান করবেন, তা আমি সঠিকভাবে পালন করতে পারবো কি না। তবে আমি আপনার শ্রীচরণ কমলে এই সংকল্প গ্রহণ করছি যে আপনার নির্দেশ পালন দিয়ে যদি আমার প্রাণও ত্যাগ করতে হয়, আমি নির্দ্বিধায় হাসি মুখে আমার প্রাণও বিসর্জন দিয়ে দেব। হে গঙ্গা নারায়ণ, তোমার মুখে এই দৃঢ় সংকল্প বাক্য সত্যই আমাকে আনন্দিত করেছে। এবার তুমি বলো সন্তোষ দত্ত, আমি তোমাকে যে আদেশ প্রদান করব তাকে তুমি নির্দ্বিধায় পালন করতে পারবে? হে আমার পরম পূজনীয় শ্রী গুরুদেব, আপনি স্বয়ং আপনার গুরুকৃপা লাভের জন্য যে অপ্রাকৃত লীলা প্রদর্শন করেছেন তা তো লোকমুখে সর্বত্র প্রচারিত। তোমার উত্তর আমাকে অত্যন্ত আনন্দ সন্তুষ্ট করেছে। এবার আমি তোমাদের প্রতি একটি আদেশ প্রদান করতে চাই। হ্যাঁ গুরুদেব, আমরা তো আপনারই আদেশের অপেক্ষা করছি। ওহে আমার প্রিয় শিষ্যগণ, আমি আমার নিত্য সেবায় ফিরে যাওয়ার মনস্থির করেছি।
এ কেমন আদেশ প্রদান করলেন? না না গুরুদেব, আপনি আপনি এটা করতে পারেন না। আমাদের অনাথ করে আপনি কোথায় যেতে পারেন গুরুদেব? আমার প্রিয় মিত্রগণ, ভাতৃতুল্য গুরু ভ্রাতাগণ, তারা কতই কতই না মহান বৈষ্ণব ছিলেন, যে তারা অনায়াসে এ জগতের সমস্ত মোহ মায়াকে ত্যাগ করে পরমেশ্বর ভগবান শ্রীহরির সেবা নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। পাপী তাপী মহাপাষাণ্ডকে উদ্ধার করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন গুরুদেব। কিন্তু কিন্তু এই বিরহ যে আমি আর সহ্য করতে পারছি না। আমি এখানে 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 আর থাকতে চাই না। তোমরা তোমরা আমার আদেশ পালন। গুরুদেব, আপনার আদেশে তরুণকে থাকতে আমাদের ক্ষমা করবেন। আপনি আমাদের প্রতি যে আদেশ করেছেন তা তো বেদ বাক্য সমতুল্য। আপনার আদেশ ভালো, আপনি আমাদের অনুমতি এবং আশীর্বাদ প্রদান করুন। তোমাদের তোমাদের সর্বদা মঙ্গল মঙ্গল। কি টাকাটাই না মারলো গো, বাপের নাম ভুলিয়ে দিল গো। ছাড়া বাজি মোরকট কোন হত ভাগারে নিচেই ধাক্কা মেরে আবার নিচেই গালি দিচ্ছে। দেখি তো ও বেরে বেটা। আরে নেপালানন্দ হারাধন, নেপালানন্দ বলি তো সকালবেলা নাচতে নাচতে চললে কোথায়? আর বলো কি ভায়া, 1 টাকা দিয়েছে। হ্যাঁ ধরেছ কি গো ভায়া? নগদে 1 টাকা, 1 টাকা, এত টাকা দক্ষিণা দিচ্ছে আর দেবে না? দেবে না কেন বলো? জমিদার বাবুর বাড়ির শ্রাদ্ধ অনুষ্ঠান হলে কথা, আর শ্রাদ্ধ শেষে জমিদার মশাই বলে কি জানো? পুরোহিত মশাই, পুরোহিত মশাই আমাকে একটু আশীর্বাদ করে দিন তো। দিলাম বেটাকে আশীর্বাদ করে। তা তো সবই ঠিক আছে, তবে কি কি আশীর্বাদটা করলে? ও আবার তুমি শুনবে? বলো না কেন, বলো। তাহলে শুনো। ওম আশীর্বাদ ছেদম বংশনাশম দিনে দিনে। বাবা বাবা বাবা। ওম আশীর্বাদ ছেদম বংশনাশম দিনে দিনে। বাবা বাবা বাবা। মরণম সব সকাল বিকাল আমার পকেট গরণ ক্ষণে ক্ষণে ক্ষণে। তা তো সবই ঠিক আছে, তা এত আশীর্বাদ থাকতে তুমি এই আশীর্বাদটা কেন করলে? আরে তোমার নাম তো দেখি সার্থক হয়েছে, তুমি দেখছি সত্যিই মদন। আরে ওরা যত মরবে আমাদের ইনকাম তো তত পারবে, বোঝো না এই ব্যাপারটা? একদম হক কথা বলেছো ভাইয়া। ওই একটু বুদ্ধি
বলছি আমাকেও ধার দিও। দিব দিব, কিন্তু তুমি এই নাচতে নাচতে কোথায় যাচ্ছিলে বলো তো শুনি? তুমিও কি আমার মতন কোনো বড় দান মেরেছ নাকি? আরে না গো ভাইয়া, আমি তো সকালবেলা ওই তোমার কাছেই যাচ্ছিলাম। কেন এত সকাল সকাল আমার কাছে কেন? রে, তুমি সুসংবাদটা শোনোনি নাকি? না তো, আমি তো কিছু শুনিনি। কোন সুখবরের কথা বলছো তুমি? রে, আমাদের প্রাণ যার জন্য অতিষ্ঠ হয়ে উঠেছে, আমাদের ব্যবসায় যে বেটা আরে না পেরে বাকরুত হয়ে আজ সকালে মরেছে। কি খবর দিলে হে নেপালানন্দ চপলা মতন চক্রবর্তী? আনন্দে এখন আমার তো ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে। শুধু কি তাই, আমার হচ্ছে কি মজা হচ্ছে না কি বলবো তোমায়। তাহলে চলো ওদের একটু দুর্গতিটা দেখে আসি। যাবে এটা তো যাবে, ঠিক আছে, তো চলো যাই, এটা শিক্ষা হবে। একদম সঠিক, চলো। আপনি তো দিব্য পুরুষ, এই জড় জগতে কোনো মোহ মায়া আপনার কোনো নাম নেই। তাই আপনি এই জড় জগৎ ত্যাগ করে পরমেশ্বর ভগবানের কাছে চলুন। কিন্তু কিন্তু আমরা তো অতপতিত জীব, আপনার অবর্তমানে আমরা কিভাবে নিজেদের জীবন পালন করব? আপনি দয়া করে ফিরে আসুন গুরুদেব। আপনার এই অবস্থা, এই নিথর দেহ দর্শন করে বেদনায় আমার হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ঘিরে হতভাগার দল, শুনলাম তাদের গুরুদেব নাকি তিনি তো মারা যাননি, তিনি শুধুমাত্র তার এই জড়দেহ ত্যাগ করেছেন। চল বেটা, তোদের গুরুদেব মরেছে নিজের কর্মের ফলে। বেটা শূদ্র হয়ে ব্রাহ্মণদের শিষ্য, হ্যাঁ, সবকিছু আমাদের উলট পালট করে সব নিজের কবরে নিয়ে আসতে যাচ্ছে। কি যত সব মিথ্যাবাদী তোর। রানা ব্রাহ্মণদের তিনি কখনোই নিজ ঈশ্বর কোনো শিষ্য গ্রহণ করেননি, বরং তার লীলা মহিমা শ্রবণ করে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয়রা তার শ্রী চরণ কমলে আশ্রয় গ্রহণ করেছেন। এই বেটা, তুই কি বললি? গুণমহিমা? তুই গুণমহিমার কি জানিস? আরে শোন, গুণমহিমা ছিল আমার বাপ দাদা, তারা মন্ত্র দিয়ে আগুন জ্বালাতে পারত। আমাদের গুণমহিমা ঠাকুর মশার থেকে কোনো অংশে কম নাকি? হে পরম দয়াল পতিত পাবন শ্রী গুরু, আপনি দেখবেন। এ কি আশ্চর্য! যে নরোত্তমের শরীরে মৃত্যুর সমস্ত লক্ষণ দেখা দিয়েছিল, সে হঠাৎ কিরূপ সূর্যের ন্যায় তেজস্বী হয়ে পুনরায় জীবিত হয়ে উঠলেন। আর এই উজ্জ্বল রূপের হঠাৎ মনে হচ্ছে সূর্যদেব স্বয়ং এই স্থানে অবস্থান করছে। তার এই পুলকিত দুই নয়ন যেন এই ত্রিভুবনের সব অশুভকে নাশ করছে। তার সমস্ত অঙ্গ যেন ইন্দ্রদেবের বজ্রের ন্যায় সতেজ হয়ে উঠেছে।
না না, ইনাকে দেখে তো কোনো সাধারণ পুরুষ মনে হচ্ছে না, মনে হচ্ছে কোনো দিব্য পুরুষের দর্শন লাভ করলাম আমরা। ওরে হারাধন, মনে হচ্ছে আমরা আমরা আমাদের অজান্তেই চূড়ান্ত পাপের গভীর সমুদ্রের তলায় চলে এসেছি। মুক্তি চাস তো এখনই তার চরণ ছুঁয়ে মুক্তি চা। হে প্রভু, আমরা আমাদের অজান্তেই পরম বৈষ্ণবের অনেক নিন্দা করেছি, মিথ্যা বর্ণশ্রেষ্ঠ অভিনয় আমরা আপনাকে সামান্য মানব সমতুল্য করেছি। হে প্রভু, আমরা আমরা শাস্ত্র আদি পাঠ করি, দুর্লভ ভক্তি যোগ কখনো স্পর্শ করতে পারি না। আপনার শ্রী চরণ কমলে আমরা শরণাগত হলাম প্রভু। আমাদের আমাদের পথ প্রদর্শন করুন প্রভু। ও হে ব্রাহ্মণগণ, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন এবং এবং তার জন্য অনুতাপ বোধ করছেন। এজন্য আপনাদের সমস্ত অকর্মের ফল বিনষ্ট হয়েছে। এখন কিন্তু আমরা তো এখন শুধু নিজেদের অপরাধ থেকে মুক্তি পেয়ে আপনি দয়া করে আমাদের উদ্ধার করুন। বেশ, আমি তোমাদের গ্রহণ করলাম। তোমরা আমার সঙ্গে দুহাত তুলে উচ্চস্বরে বলো, জয় শ্রী কৃষ্ণ, জয় জগন্নাথ প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহান্ত স্বভাব হয় পালিতে বানর, পুজো পুজো নাহি তবু জান করে। একজন বৈষ্ণব যার একমাত্র দায়িত্ব হলো যে সকল জড়জীব এই জড় জগতের মিথ্যা মায়ার কবলে পড়ে বদ্ধ দশা প্রাপ্ত হয়ে অনন্ত কাল ধরে ঘুরে রয়েছে, কে আমি, কি আমার পরিচয়, আর কেনই বা আমি এই গভীর দুঃখময় সাগরে প্রতিনিয়ত হারিয়ে লুকিয়ে চলেছি।